আগে যে লোকটাকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছিলেন, সেই জীর্ণ শীর্ণ অতি সাধারণ একটা লোক মসজিদের ভিতরে আসলো। তানতিফু লিহিয়াতুহু মিন উযুইহি ওয়া তাআল্লাকান আলাইহি বিয়াদিহি শিমাল, তার ধারে দিয়ে ওজুর পানি টপ 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 করে পড়ছে। ওয়া তাআল্লাকান আলাইহি বিয়াদিহি শিমাল, তার বাম হাতের মধ্যে এক জোড়া জুতা শোভা পাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসের মধ্যে বসা, তো বসা অবস্থায় হঠাৎ করে ঘোষণা করলেন, আল-আন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, এই মুহূর্তে এখনই তোমাদের মধ্যে একজন জান্নাতি লোকের আগমন ঘটবে। এই মুহূর্তে যে লোকটা আসবে সেই লোকটাই জান্নাতি। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যদি আপনাদেরকে এই এলান দেই, তাহলে আপনাদের দৃষ্টিটা কোথায় থাকবে? কোথায় থাকবে বলেন? আমাদের যদি বলি যে হঠাৎ করে যে এই মুহূর্তে যে লোকটা আসবে এই লোকটাই জান্নাতি, তাহলে কি আমার দিকে থাকবে নাকি দরজার দিকে থাকবে? অবশ্যই সকলের দৃষ্টি দরজার দিকে থাকবে। তো উপস্থিত যত সাহাবারা আছেন প্রত্যেকেই জান্নাতি লোক তালাশ করতেছেন, দরজার দিকে তাকিয়ে আছেন। আল্লাহ রাসূল যখনই বলেন যে আন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এই মুহূর্তে যে লোকটা আসবে সেই লোকটা জান্নাতি। তো এই সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবা হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হয়তো অনেকেই নাম শুনেছেন, অনেক প্রসিদ্ধ একজন সাহাবা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমরা জান্নাতি লোক তালাশ করতে লাগলাম। জান্নাতি লোক তালাশ করতে গিয়ে আমরা দরজার দিকে তাকিয়ে রইলাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতালা আলাইনা রাজুলুম মিনাল আনসার, আমরা যেমনটা ভেবেছিলাম তেমনটা না। দেখলাম যখন দরজার দিকে একটা লোক আসতেছে, এই লোকটা এমন অতি জীর্ণ শীর্ণ আনসার গোত্রের একটা লোক। সুবহানাল্লাহ। আমরা তো গ্রামের মানুষ, সকলে তো জীর্ণ শীর্ণ কেটে খাওয়া মানুষ, আমরা কৃষক মানুষ, আমরা খেতে কাজ করি না, ঠিক এমনই একজন মানুষ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলে যে দেখলাম যে দরজার দিকে আসতেছে, ফাতালা আলাইনা রাজুলুম মিনাল আনসার, আনসার গোত্রের অতি জীর্ণ শীর্ণ একটা লোক আসতেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলে যে এই লোকটা দেখে তো আমার জান্নাতি মনে হয় না। জান্নাতি লোক সে তো এমন লেভেলের হওয়া দরকার, আর এই ব্যক্তিটাকে দেখে তো জান্নাতি লোক মনে হচ্ছে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এই লোকটার মধ্যে নিদর্শন খুঁজতে লাগলাম যে জান্নাতের কোন নিদর্শন তার ভিতরে আছে কিনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার ভিতরে এমন কোন নিদর্শন আমি পাই নাই যে নিদর্শনটার কারণে তাকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন। তবে হ্যাঁ, দুইটা নিদর্শন আমি তার মধ্যে পেয়েছি। বলেন কয়টা নিদর্শন? দুইটা নিদর্শন আমি তার মধ্যে পেয়েছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তানতিফু লিহিয়াতুহু মিন রুজুইহি ওয়া তাআল্লাকান আলাইহি বিয়াদিহি শিমাল, আমি দুইটা জিনিস তার মধ্যে দেখতে পাইলাম। একটা জিনিস হলো তানতিফু লিহিয়াতুহু মিন রুজুইহি, সে যে সদ্য ওযু করে আসছে, ওযুর পানি তার ধারে থেকে টপ 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 করে পড়তেছে। ওয়া তাআল্লাকান আলাইহি বিয়াদিহি শিমাল, আর তার বাম হাতের মধ্যে এক জোড়া জুতা শোভা পাচ্ছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই দুইটা নিদর্শন ছাড়া অন্য কোন নিদর্শন আমি তার কাছে পাই নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই নিদর্শনগুলো তো আমাদের মধ্যে আছে, তো আমাদের কেন রাসূল কেন জান্নাতি বলল আর ওই লোকটাই কেন বলল? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। আর এই দুইটা জিনিসকে ছোট করে দেখার নয় যে ওজুর পানি টপ টপ করে পড়তেছে। আমি ইতিপূর্বে কোন সময় এই আলোচনা করেছি যে ওজুর পানির বিষয়ে। হাদিসের মধ্যে আসছে যদি কেউ ওযু করে, ধরুন আপনি ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ার পর জোহরের নামাজ পড়লেন, তো এই জোহরের মধ্যবর্তী সময়ের মধ্যে যে সগীরা গুনাহগুলো হয়, জোহরের নামাজের পূর্বে যে আপনি ওযু করলেন, এই ওযুর পানির সাথে সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। বিশেষ ধরনের আমাদের ইমাম আবু হানিফা বলেন, আমাদের ইমাম আবু হানিফা
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা তো ওযু করো, তোমাদের হাত থেকে পানি পড়তেছে জোরে দেখতেছো, তোমাদের মুখ থেকে পানি জোরে পড়ে তোমরা তা দেখতেছো। আমি আবু হানিফা আমি দেখতে পাই যে এই সময়ের মধ্যে অর্ধবর্ত সময়ের মধ্যে যে গুনাহগুলো হয়েছে ওযুর পানির সাথে জোরে জোরে এগুলো পড়তেছে। সুবহানাল্লাহ, তিনি দেখতে পাইতেন যে গুনাহগুলো জোরে জোরে পড়তেছে। তো দুইটা নিদর্শন পাইলেন, দুইটা নিদর্শন তানতিফুল ইহয়াতুহু মিন ওযুইহি, যে ওযুর পানি টপ 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 করে পড়তেছে। দুই নম্বর হলো তাআল্লাকানা বিয়াদিহি শিমাল, তার বাম হাতের মধ্যে একজোড়া জুতা নিয়ে এসে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করল। আমরা আগেও কোন জুমায় বলেছিলাম যে জুতা মসজিদে নিয়ে আসা এটা তো বড় একটা নামাজ খুব খুশি হওয়ার একটা কারণ। কারণ যে ঈদের মৌসুমে দেখুন আমরা অনেক জায়গায় যাই, বেড়াতে যাই না, তো গেলাম মসজিদের ভিতরে, বাইরে দামি এক জোড়া শু রেখে আসলাম, হ্যাঁ অনেক দামি এক জোড়া জুতা রেখে আসলাম। এই জুতা রেখে যে আমি মসজিদের ভিতরে আসলাম, ভিতরে বাহিরে আমার নামাজ কি নামাজের ভিতরে থাকে নাকি ভিতরে বাহিরে থাকে? আমাদের দেশে তো জুতা সুর নাই আছে, তাহলে আমাদের মনটা কিন্তু নামাজে থাকে না, এই জুতার ভিতরে থাকে। সুতরাং যদি আমি জুতা জোড়া যদি মসজিদের ভিতরে নিয়ে আসি তাহলে আমার নামাজের মধ্যে পুরোপুরি মনোযোগ থাকবে, জুতা নিয়ে আর কোনো টেনশন হবে না। এটা সাহাবায়ে কেরামরা করতেন, জুতা নিয়ে মসজিদে চলে আসতেন, জুতা রাখার জন্য একটা ভালো একটা কিছু ক্যারেট ব্যাগ এটার ব্যবস্থা থাকতো। যদিও আমাদের মসজিদে নাই, তো হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি। তারা মসজিদের ভিতরে জুতা নিয়ে আসতেন। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এরকমটা তো আমরাও করি, কিন্তু আমাদেরকে তো আল্লাহ রাসূল জান্নাতি বলে না। তাকে জান্নাতি বললো তো বললো কোন, সে পেরেশান হয়ে খুঁজতেছে জান্নাতি মানুষের কোন নিদর্শন এই রূপটার ভিতরে আছে কিনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করতে লাগলেন। ওই জান্নাতি লোকটা যেভাবে নামাজ পড়ে, আনাস ইবনে মালিক বলে আমি তো এইভাবে নামাজ পড়ি। নামাজ শেষ হওয়ার পর ওই জান্নাতি লোকটা কোন নফল নামাজও পড়ে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওই লোকটার চাইতে আমাদের আমল তো অনেক বেশি। ওই লোকটা তো না নফল নামাজও পড়ে না, আমরা তো নফল নামাজও করি, কিন্তু ওই লোকটাকে আল্লাহ রাসূল জান্নাতি বললেন, আমাদেরকে কেন বললেন না? খুব পেরেশান হইয়া আবার তিনি আরো পর্যবেক্ষণ করতে লাগলেন। মসজিদ থেকে বাহির হয়, কিভাবে বাহির হয় সে দেখতেছে, যে দেখে না মসজিদ থেকে বাম পা দিয়ে বাহির হয়, আমরা যে বাহির হই ঠিক তেমনই ভাবে মসজিদ থেকে বাহির হওয়ার পর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আমরা যে দোয়া পড়ি এই জান্নাতি লোকটাও এই দোয়া করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবতে লাগলেন যে এই ব্যক্তিটার এক্সট্রা এমন কি আমল আছে যেটার কারণে আল্লাহ রাসূল জান্নাতি বললো। আল্লাহ রাসূল যেহেতু জান্নাতি বলছে, লোকটা জান্নাতি এতে কোনো সন্দেহ নাই, আমার বুঝে আসুক বা না আসুক আল্লাহ রাসূল বললো তো সে জান্নাতি। এভাবে একদিন চলে গেল, কোনো নিদর্শন সে পায় নাই। দ্বিতীয় দিন আবার আল্লাহ রাসূল মজলিসের মধ্যে বসা, সব সাহাবায়ে কেরামদের কিনে আল্লাহ রাসূল এভাবে বসে বয়ান করতেছে। হঠাৎ করে আবারও ঘোষণা দিল, আল-আন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবারা, এই মুহূর্তে এখনি তোমাদের মধ্যে একজন জান্নাতি লোকের আগমন ঘটবে। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে গতকালকে একজন জান্নাতি লোক দেখলাম, আজকে আরেকজন দেখবো। প্রতিদিন জান্নাতি লোক দেখে কি এটা কি চারটিখানি কথা? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আবারও জানালার দরজার দিকে তাকিয়ে রইলেন যে আজকে আবার আরেকজন জান্নাতি লোক দেখবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন দ্বিতীয় দিন যখন আমরা জান্নাতি লোক তালাশ করতে লাগলাম, ফাতলা আলাইনা রাজুলুম মিনাল আনসার, দেখি জানা না নতুন কোন জান্নাতি লোক না, আল্লাহ রাসূল যে লোকটাকে গতকাল জান্নাতি বলেছিল আজকে দেখলাম আনসার গোত্রের অতি জীর্ণ শীর্ণ কেটে খাওয়া একজন মানুষ প্রবেশ করলো। সুবহানাল্লাহ, আওয়াজ দাও না সুবহানাল্লাহ। প্রতিদিন জান্নাতি লোক দেখে, এটা চারটেখানি ঘটনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ভাবছিলেন যে আজকে হয়তো নতুন আরেকজন জান্নাতি দেখবো, কিন্তু দেখতেছি যে না, গতকাল আল্লাহ রাসূল যে লোকটাকে জান্নাতি বলেছিল আজকে ওই লোকটাই মসজিদের ভিতরে প্রবেশ করলো। সুতরাং ব্যাপারটা তারও জটিলতা হয়েছে। আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়ে দিছে, তারপর আরো গভীর ভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। এর আগের দিন তো শুধু কিভাবে নামাজ পড়ছে এগুলো দেখছে,
কিন্তু এখন অবস্থা এমন যে রাস্তা দিয়ে কিভাবে হাঁটে, মানুষদেরকে কিভাবে সালাম দেয়, সবগুলো সে পর্যবেক্ষণ করতে লাগলো, যে দেখলো যে না এক্সট্রা এমন কোন তার আমল নাই যেটা এনএসিতে মালিকের ভিতরে নাই। তো এভাবে দ্বিতীয় দিনও সারাদিন গুড়গুড় করলেন যে এক্সট্রা কোনো ইবাদত, এক্সট্রা কোনো আমল সে পায় নাই। তৃতীয় দিন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে সাহাবারা বসা। আল্লাহ রাসূল আবার হঠাৎ করে তিনি একটা ঘোষণা করলেন, ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও আমার সাহাবারা এই মুহূর্তে তোমাদের মধ্যে একজন জান্নাতি লোকের আগমন ঘটবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকেও আবার জান্নাতি লোক আসবে, হয়তো আরো নতুন অন্য কোন জান্নাতি লোক আজকে দেখতে পাবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গতকালের ন্যায় আমাদের দৃষ্টি সকলেই দরজার দিকে, সকলেই যখন আমরা দরজার দিকে তাকিয়ে জান্নাতি লোক তালাশ করতে লাগলাম, দেখলাম ফাতলা আলাইনা রাজুলুম মিনাল আনসার, দেখলাম ওই যে আগে যে লোকটাকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছিলেন সেই জীর্ণ শীর্ণ অতি সাধারণ একটা লোক মসজিদের ভিতরে আসলো। তানতিফু লিহিয়াতুহু মিন উযুইহি ওয়া তাআল্লাকান আলাইহি বিয়াদিহি শিমাল, তার ধারে দিয়ে ওজুর পানি টপ 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 করে পড়ছে। ওয়া তাআল্লাকান আলাইহি বিয়াদিহি শিমাল, তার বাম হাতের মধ্যে এক জোড়া জুতা শোভা পাচ্ছে। আনাস ইবনে মালিক বলেন, ওই লোকটাই তো, এই লোকটাকে তিন দিন আল্লাহ রাসূল জান্নাতি বললো, তো বললো কেন? গভীর ভাবে সে তার পর্যবেক্ষণ করা শেষ, এবার বলতেছি যে তার কাছে একজন একটা চোর লাগাতে হবে বা গোয়েন্দা লাগাতে হবে, যে দেখবো সে কি করে, একজন লোককে তার কাছে দিয়ে দেব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের সাথে পরামর্শ করলেন যে একটা বিষয় কি তোমরা লক্ষ্য করেছো, যে কি বিষয়? আল্লাহ রাসূল এই লোকটাকে তিন দিন জান্নাতি বললো, আমি তো দেখলাম আমার সাধ্য অনুযায়ী এমন কোন এক্সট্রা ইবাদত, এমন কোন এক্সট্রা আমল তো তার মধ্যে পাই নাই যে আমলগুলো আমাদের মধ্যে নেই। তো সাহাবায়ে কেরামরা বলতেছে যে হ্যাঁ এটা তো আমরাও দেখতেছি, কিন্তু এখন কি করা? বলছে যেভাবেই হোক এই কারণ আমাদেরকে খুঁজে বের করতে হবে। বলেন সুবহানাল্লাহ। যেভাবেই হোক এই কারণটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আল্লাহ রাসূল জান্নাতি বললো তো বললো কেন, আমাদেরকে কেন বলে নাই? তারপর দিন খোঁজার পর তৎকালীন জামানায় সবচেয়ে বড় গোয়েন্দা ছিলেন ওমরের ছেলে আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমরকে খবর দিলেন যে আব্দুল্লাহ একটা জিনিস তো তুমি লক্ষ্য করো নাই, আল্লাহ রাসূল এই লোকটাকে তিন দিন জান্নাতি বললো। ওমর ছেলে আব্দুল্লাহ বলে, হ্যাঁ এটা তো আমিও দেখলাম। বললো যে কোনো কারণ কি তুমি খুঁজে পেয়েছো? কোন নাই, এমন কোনো কারণ তো খুঁজে পাই নাই। এই কারণটা তোমাকে খুঁজে বের করতে হবে। ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে হ্যাঁ আমি খুঁজে বের করতে পারবো ঠিকই, আমাকে সময় দিতে হবে 3 দিন। বলেন কয়দিন? আমাকে কয়দিন সময় দিতে হবে? 3 দিন সময় দিতে হবে। যে বললো হ্যাঁ তোমাকে 3 দিন সময় দেওয়া হবে। তো আব্দুল্লাহ ছেলে ওমর ইবনে আব্দুল্লাহ তিনি গেলেন, ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর গেলেন এই লোকটার পিছু মসজিদ থেকে নামাজ পড়ার পরে এই লোকটার পিছু হাঁটতে শুরু করছে। যখন সে ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করে দরজা লাগিয়ে দিয়েছে, তারপর ওই লোকটাকে টক টক করে ঠুকা দিলেন, দরজার মধ্যে খরাঘাত করলেন। তো দরজা খোলার পর, তুমি আমার বাড়িতে? আপনি তো আমাকে চিনেন, আমি তো ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। বলছে হ্যাঁ তোমাকে তো আমি চিনি, তুমি হঠাৎ আমার বাড়িতে? বলতে যে আপনি তো আমার আব্বুকে চিনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি নরম ছিলেন না গরম ছিলেন? বলেন, কি নরম সাহাবী ছিলেন নাকি গরম? হ্যাঁ কেমন গরম ছিলেন? যখন হিজরত করতে যায় তখন তরবারি নিয়ে বলে যে আছো কি কোনো বাপের বেটা, তোমাদের সন্তানদেরকে এতিম করতে চাও, তোমার স্ত্রীকে ভিডিও বানাতে চাও, আসো। এবার প্রকাশ্যে যেতে হিজরতে আল্লাহ রাসূল বারবার বলার পরেও সে প্রকাশ্যে হিজরতে যাইতেছে, কাউকে সে ভয় পায় নাই। ওমর রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ রাসূলকে বলে যে হুজুর এই গোপনে ইসলামের দাওয়াত দেওয়া বাদ দেন, এবার আসুন যে আমরা প্রকাশ্য ইসলামের দাওয়াত দেব। সুবহানাল্লাহ। এমন গরম সাহাবী ছিলেন ওমর রাদিয়াল্লাহু। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে আপনি তো আমার আব্বুকে চিনেন, আমার এই কয়েকটা দিন আব্বুর সাথে খুব ভালো যাইতেছে না, উনি তো খুব রাগী মানুষ, আব্বার সাথে আমার রাগারাগি হয়েছে, তো কয়েকটা দিন আপনার বাড়িতে থাকতে হবে। কয়েকটা দিন, বেশি না 3 দিন থাকলে আমার চলবে।
উমরের ছেলে আব্দুল্লাহ আসছে, তার মেহমানদারি আবার কে করতে না চায়? সে বলল যে তাকেও সমস্যা নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর, এই আব্দুল্লাহর উদ্দেশ্য কি? সে 3 দিন থেকে সে গোপন কি ইবাদত করে এটা জানার জন্য তার বাড়িতে আশ্রয় নিয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তাকে পাঠাইছে। তো প্রথম দিন এমন ভাবে সে গভীরভাবে পর্যবেক্ষণ করতেছে, তাকে দেখতেছে যে সে কোন কাজটা করে আমাকে 3 দিনের ভিতর খুঁজে বের করতে হবে। প্রথম দিন এভাবে কাটলো, সে কোথায় যায়, কি করে কি না করে সব দেখলো, যে দেখে না এক্সট্রা অতিরিক্ত কোনো আমল তো নাই। কিন্তু আল্লাহ রাসূল তাকে জান্নাতি বললো কেন? এই আমলগুলো তো আমাদের মতো আছে, রাস্তাঘাটে যায়, মানুষকে সালাম দেয়, মানুষের সালাম দেয়, সে উত্তর দেয়, এমন তো আমাদের মধ্যে হয়। এভাবে সারা দিন যখন যায়, রাত্রিবেলা সে দেখতেছে রাত্রে হয়তো কোনো গোপন আমল করে, রাত্রে হয়তো কোনো এক্সট্রা এমন কোন ইবাদত করে যেটা আমাকে দেখতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর সারা রাত ঘুমায় নাই, কিন্তু দেখলো যে ওই লোকটা বিছানায় শুইতে দিলে তার নাক ডাকতে দিলে হয় না, সে ব্যক্তি তো সারা রাতি ঘুমাইলো, এমনকি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে নাই, শুধু ফজরের নামাজের রক্ত যখন হলো ফজরের নামাজ পড়তে মসজিদে আসলো। এভাবে একদিন দেখলো, দ্বিতীয় দিনও এমন কোন আমল খুঁজে পায় নাই। আমি সংক্ষেপ করতে, তৃতীয় দিনও এমন কোন নিদর্শন তার মধ্যে খুঁজে পায় নাই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বলতেছে যে আপনাকে একটা কথা বলার ছিল। যে কি কথা? যে আমি যে প্রথম দিন বলেছিলাম আব্বার সাথে আমার রাগারাগি হয়েছে, এমন কোনো কিছু হয় নাই। এমন হয় নাই তো তুমি হঠাৎ করে কি মনে করে? বলে যে একটা জিনিস ভেবেছিলাম হয়তো গোপন কোন ইবাদত আছে যেটা আপনার মত থেকে না আমরা সরাসরি জানতে পারবো, হয়তো আপনি বললে হিমশিম খাবেন, এই জন্য চেয়েছিলাম আপনার কাছ থেকে জানতে। অনেকদিন যাবতই তো আপনাকে আমরা তালাশ করতেছি, কিন্তু এমন কোন নিদর্শন তো আপনার কাছে আমরা খুঁজে পাই নাই। বলে কি নিদর্শন? বলে যে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মজলিসে 3 দিন জান্নাতি বললেন। সুবহানাল্লাহ। তো আপনাকে যে 3 দিন জান্নাতি বললো, আপনি এমন কি আমল করেন যেটা আমরা করি না? এমন কি ইবাদত করেন যা আমরা করি না? এই কোর্স নেওয়ার জন্যই আপনার বাড়িতে আমি 3 দিন অবস্থান করেছিলাম। তো এই জান্নাতি লোকটা বলতেছে যে আমার তো এক্সট্রা এমন কোন ইবাদত নাই, তোমরা যেভাবে নামাজ পড়ো আমিও এভাবে নামাজ পড়ি, তোমরা রাস্তাঘাটে যেভাবে চলো আমিও এভাবে চলি, আমার তো এক্সট্রা কোনো আমল নাই। আব্দুল্লাহ ইবনে উমর বলে না, কিছু একটা তো আছে, নয়তো আল্লাহ রাসূল আমাদেরকে জান্নাতি কেন বলে না? কিছু একটা তো অবশ্যই আছে। তারপর এই জান্নাতি লোকটা বলতেছে তবে হ্যাঁ একটা আমল আমার আছে। কয়টা আমল বলেন? এই আমলটা যদি আমাদের মধ্যে যদি আমরা ফিট করতে পারি, আমরা ইনশাআল্লাহ জান্নাতি। আমলটা করবো তো ইনশাআল্লাহ? আওয়াজ শুনতেছে, করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো এই জান্নাতি লোকটা বলতেছে যে আমার একটা আমল হলো, আমার কোন মানুষের কোনো কিছু দেখে, একজন মানুষকে ভালো কাজ করতেছে বা যে কোনো একটা কাজ করতেছে, আমার হিংসা হয় না। বলেন কি হয় না? এই হিংসা কি আমাদের সমাজে এখন কম না বেশি? মহামারীর রূপ ধারণ করছে এই হিংসা এখন। বাংলাদেশের জাতীয় খেলা কি বলেন? জাতীয় খেলা কি বাংলাদেশের? ক্রিকেট খেলা নয়, বাংলাদেশ জাতীয় খেলা হাডুডু খেলা। যে দেশের জাতীয় খেলা হাডুডু, এই দেশে হিংসা থাকবে না, থাকবে কোন দেশে? যে দেশে হাডুডু খেলা মানে কি, যে তোমাকে আমি যেতে দেবো না, কিভাবে মানুষকে ফেলে নামানো যায়, বাংলাদেশের মানুষ এটাই শিখছে। অন্যান্য দেশে কম থাকলে আমাদের দেশে হিংসা একবারে মহামারী রূপ। একজন ভালো কিছু করতেছে হিংসা হয়, একজন উপরে উঠতেছে তাই কিভাবে শুধু নামাই দিয়ে হাডুডু খেলার মতো, কিভাবে তাকে শুধু ধরে রাখবে, কিভাবে টানবে, তাই নামাবে, মানুষ শুধু এই ফিকিরে থাকে। এই জন্য হিংসা মুক্ত যদি আমরা ইবাদত করতে পারি, যদি একজন মানুষ হিংসা করতেছে, কেউ একটা ভালো কাজ করেছে তাকে আমরা উৎসাহ দেবো, কেউ মসজিদে আসে না হঠাৎ আসলে তাকে উৎসাহ দেবো। এই জায়গায় আমরা করি কি, 2-4টা এমন কথা বলে দেই যাতে মসজিদে আসে না, আসতে পারে। কেন আমরা এমনটা কেন করি? প্রত্যেকটি কাজে আমরা উৎসাহ দেবো এই হাদিসের আলোকে।